হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নতুন চ্যানেল খুলছি, তো চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ আজ। তো আমরা তিনজন ফার্স্ট ব্লগ আজ কী করবো, চলুন শুরু করি। তো ফার্স্টে শখ ভাই হৃদয় ভাই আমাকে নিতে এলো, তারপর আমরা বের হলাম। তো আমরা প্রতিদিন কোথাও না কোথাও যাই। তো আজ বিকেলবেলা আমার যাওয়ার প্ল্যান ছিল চাচুড়ি বাজার মুন্সি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের জন্য আমরা রওনা হলাম। আজ আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিলো, আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর আমি আমাদের সবাইকে দেখিয়ে নিলাম। বাতাসে আমার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর আমরা চলে এলাম চুনখোলা। তো চুনখোলার মসজিদটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তারপর পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানে তারপর আমরা চলে আসলাম চুনখোলা বাজারে। তো চুনখোলা বাজারে এসে শখ ভাই বললো আমার গাড়ির তেল শেষ, গাড়ির তেল ভরতে হবে। তারপর শখ ভাই গাড়ির তেল ভরে নিল, একটা পিচ্চি তেল দিল। পিচ্চিটা খুবই লজ্জা পাচ্ছিল যে আর কি ওর গায়ে কোনো শার্ট কিংবা টি শার্ট ছিল না। আমি ক্যামেরাতে ভিডিও করতেছিলাম। তো তারপর সে তেল দিল, তেলটা ভরলাম আমরা। শখ ভাই তেল ভরার পর বিলটা পেমেন্ট করবে এখন। তার আগে জানিয়ে নিই হৃদয় ভাইকে। হৃদয় ভাই হলো শখ ভাইয়ের ফ্রেন্ড, সে তার খুবই কাছের একটা বন্ধু। তারপর শখ ভাই বিলটা পেমেন্ট করলো। পেমেন্ট করার পর বাকি যে টাকাটা ছিল সেটা আমি আনতে গেলাম। পিচ্ছি টাকা দিচ্ছিলো, তারপর আমি টাকা কটা এনে শখ ভাইকে দিলাম। এখন তারপর আমরা বের হব, এখান থেকে আমরা রওনা দিলাম। এখন আমরা যাব রঘুনাথপুর ব্রিজে। তো এভরিওয়ান, আমাদের আর কি রঘুনাথপুর ব্রিজটা এইখানে খুবই জনপ্রিয়, কারণ এখানে ঈদের সময় অনেকেই আসে, দেখতে আসে, ঘুরতে আসে। এর ভিউটা অনেক সুন্দর, এই জন্য এখানে সবাই আসে। সো অনেক সুন্দর ভিউটা আমরা দেখাচ্ছিলাম। এবার আমি নিজেকে দেখলাম, হৃদয় ভাইকে, শখ ভাইকে, সবাই দেখে নিলাম। সো তারপর এরপর চলে আসলাম রঘুনাথপুর বাজার। রঘুনাথপুর বাজারটা ভালো ছিল। তার সামনে আছে রঘুনাথপুর স্কুল, এটা রঘুনাথপুর হাই স্কুল। তো এখানের মাঠটা খুবই সুন্দর ছিল, ভিউটা দেখার মতো ছিল। স্কুলের বাম পাশে ছিল মাঠ প্রাঙ্গণ, খুবই সুন্দর এটা। তারপর আমরা সামনে চলে যাব। এখানে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আসলে শখ ভাই বাইক জোরে রাইড করে না। তো পাশে ছিল কবরস্থান। আমরা আর কি যেখানে যাচ্ছিলাম তো এত জ্যাম ছিল, যাওয়ার পথে মনে হচ্ছিল এটা শহর, গ্রামের কোনো নাই এখন। তো আস্তে আস্তে গেলাম আমরা। আসার পর এই সামনে পড়লো পুরুলিয়া বাজার, এটা হলো পুরুলিয়া বাজার। তো এখানে জ্যাম ছিল, তো জ্যামটা কাটিয়ে গেল। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম। তো সামনেই ছিল চাচড়ি বাজার। তো আর একটু ওয়েট করলে চাচড়ি বাজার সামনে। তার আগে এখন সবার ফোনে কল এলো। হৃদয় ভাই তার ফোনটা বের করে কানের কাছে ধরলো। তো এটা হলো পুরুলিয়া হাই স্কুল, তার পাশে হলো মাদ্রাসা। পুরুলিয়া হাই স্কুল এটা ছিল পুরুলিয়া কলেজ গেট। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা। এটাই হলো চাচড়ি বাজার। অনেক বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ের ভিতরে আসা যায়। তো এখানে দেখলাম রাস্তায় কাজ চলতেছে, রাস্তার কাজটা খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে। তার ভিতরে আমরা চলে এলাম। তখন সোহাগ ভাই বাইকটাকে এখানে রাখলো, আমি আর হৃদয় ভাই নেমে গেলাম। তো তারপর রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর ছিল। তো দেখলাম সোহাগ ভাই বাইকটা এখানে থামালো। থামানোর পর বাইকটা এবার সুন্দর করে হৃদয় ভাইয়ের আমি পোজ দিচ্ছিলাম ক্যামেরার দিকে। তারপর আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলাম খুবই একটি নিরিবিলি পরিবেশ, এখানে কেউ নাই। আসলে আমরা ছাড়া ছিল 2 থেকে 3 জন ছিল। এখানে মজা করলাম আমরা ফার্স্টে চলে গেলাম ওয়াশরুমে, হাত মুখটা ধুতে গেলাম। তারপর সোহাগ ভাই আর হৃদয় ভাই এলো, আমরা বসলাম টেবিলে। আসলে টেবিলে ময়লা ছিল, তো ময়লাটা আসলে পরিষ্কার করা হয়নি এখনও। তারপর আমরা চাট মেনু দেখলাম, এখানে ছিল ফ্রাইড চিকেন, বার্গার, তারপর পিৎজা, গ্রিল। তো হৃদয় ভাই শখ বা যেখানে যায় আর কি একটু খুনসুটি করে। তো আমি পিক তুলে নিলাম, শখ ভাই কিছু পিক তুলে দিল আমারে।
পিক তোলার পর আসলে আমার পিক তুলতে খুব মজা লাগে। তারপর টেবিলটা পরিষ্কার করা হলো। সোহাগ ভাই পিক তোলার পরে আমাকে হৃদয় ভাইয়ের সোহাগ ভাই কিন্তু একটু খুনসুটি করে যেখানে যাই। তো তারপর মেনু চার্ট দেখালো। তো আমরা 3টা মেনু চার্ট থেকে অর্ডার করলাম 3টা গ্রিল, আর অর্ডার করলাম 3টা মিল্কশেক। অর্ডার করার পর তারপরে দিল, ফার্স্টে দিল আমাদের গ্রিল। ছবিটা এখন সোহাগ ভাই পানিটা আনবক্সিং করলো। আনবক্সিং করার পর হৃদয় ভাইকে দেখি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ হৃদয় ভাইয়ের মুডটা ছিল খুবই খারাপ। সোহাগ ভাইয়ের সাথে ঝামেলা করছিল। তো তারপর আমি খাওয়া শুরু করে দিলাম, সোহাগ ভাই খাওয়া শুরু করে দিল। সোহাগ ভাই খাচ্ছিল কেমন যেন একদম রাক্ষসের মতো। তারপর আমিও খেলাম, হাসি পাচ্ছিল আমার খাওয়াটা আমার নিজেই দেখে, একদম বাজে ছিল। তারপর আমরা খাওয়াটা শেষ করলাম। খাওয়াটা প্রায় শেষ আমাদের। শেষ করার পর সোহাগ ভাই আর হৃদয় ভাই একটু খুনসুটি করছিল, কারণ তাদের মাঝে খুবই ঝামেলা হয় বাদের সময়। তারপর আমরা হাত ধুতে এলাম। সোহাগ ভাই হৃদয় ভাই আগে খেয়ে তারা হাত ধুয়ে টেবিলে বসে আছে। তারপর দেখি মিল্কশেকও চলে আসছে, তারা মিল্কশেক খাচ্ছিল। আমি টিস্যু দিয়ে হাতটা মুছে নিলাম। তারপর আমিও মিল্কশেক খাওয়া শুরু করলাম। তো সোহাগ ভাই হৃদয় ভাই দেখি এমন পোজ দিচ্ছে মনে হচ্ছে তারা নায়ক। তারপর সোহাগ ভাই দেখি খাচ্ছে, হৃদয় ভাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তো গার্লফ্রেন্ড বোঝেনি তো, সোহাগ ভাই বাচ্চার মতো দুধ খাচ্ছে মনে হচ্ছে ফিডারে, আর সে কী ভাবছে সে নিজেই জানে না, বাচ্চাদের মতো একদম। সো তারপরে আমরা চলে গেলাম বিল পেমেন্ট করতে। আজকে বিল দেওয়ার কথা ছিল হৃদয় ভাইয়ের, কিন্তু হৃদয় ভাইয়ের কাছে টাকা শর্ট ছিল কিছু, এই জন্য সোহাগ ভাই টাকাটা ভাগ করে দিল, দুজনে ভাগ করে বিলটা দিল। এখন আমি বলছিলাম সোহাগ ভাইকে যে বিলটা কে দিবে, সোহাগ ভাই বলছে আমার বস দেবে হৃদয় ভাই। সো তারপরে হৃদয় ভাই টাকা দিল, সোহাগ ভাই টাকা দিল। টাকা দেওয়ার পর ওখানে খুবই মজা হচ্ছিল, আরও লোকজন আসছিল। তখন একটা মেয়ে ছিল পিছনে, একটু দুষ্টামি করলাম। তারপরে সোহাগ ভাই হাসাহাসি করছিল এখানে দাঁড়িয়ে। সোহাগ ভাই একটু ইমকি গুমকি মারছিল, দেখেন কী করে। তারপর সোহাগ ভাই হৃদয় ভাই আমরা চলে এলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হওয়ার মতো। তো এখান দিয়ে পিক তুলছিলাম, তো পিকটা আমি আর ওই ভিডিওটা করতে পারি নাই। তো তারপর হৃদয় ভাই বাইকে উঠলো, তার মুডটা খুবই খারাপ, জানেনই তো বন্ধুদের মধ্যে। তারপর আমরা এখান থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি আসার পথে হৃদয় ভাই কোনো কথাই বলছিল না। আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম, ভাই কিছু কথা বলো, তুমি কিছু বলো, বলে না আমার মুড ভালো নাই। তারপর রাস্তাতে আসতে আসতে প্রায় কাছাকাছি চলে আসলাম আমরা। এটা পুরুলিয়া শেষ হতেই সামনে রঘুনাথপুর আছে। তো এটা হলো পুরুলিয়া বাজার। হৃদয় ভাই আবার স্মোকিং করছিল, তার কিছু ধোঁয়া আমার সহ্য হয় না, স্মোকিংয়ের ধোঁয়া। সো তারপর দেখুন এটা হলো পুরুলিয়া বাজার, এটা হলো রঘুনাথপুর বাজার। তো আকাশে মেঘ করছিল, অনেক মেঘ করছিল আকাশে, বৃষ্টি হওয়ার কথা ছিল। তখন এটা হলো মসজিদ, রঘুনাথপুর মসজিদ। সামনে রঘুনাথপুর ব্রিজ, এটা ব্রিজে খুবই আনন্দ হয় ঈদের সময়, আসলে সবাই আসে, অনেক মজা হয়। তো আমরা মাঝে মাঝে আসি এখানে, মাঝে মাঝে এসে আমরা পিক তুলি, কিছু ঘুরতে আসি। তারপর সোহাগ ভাই আসলে বেশি স্পিডে গাড়ি চালায় না, কারণ তাই নাকি ভয় করে। আর এটা হলো রঘুনাথপুর বাজার। রঘুনাথপুর বাজারে আসার সাথে হৃদয় ভাই একটু কথা বললো, তার মন একটু হেসে উঠলো, কী ভেবে জানি না। তখন আমরা হাসাহাসি করছিলাম যে হয়তো তার গার্লফ্রেন্ড তাকে মনে করছে কিংবা এনে হাসতেছে। তারপর তারাপুরের ভিতর চলে আসলাম। এখানে দেখলাম মেঘ করছে আকাশে অনেক। সো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন। সো এখানে আকাশে কিন্তু অনেক মেঘ করছিল, আরও সন্ধ্যা হয়ে এসেছিলো। তো আমাদের এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপর সবাই বাইকটা একটু স্পিড বাড়ালো। বাইক স্পিড বাড়ানোর পর আকাশের অবস্থাটা দেখছেন আপনারা যে কেমন অবস্থা। তারপর চলে এলাম তারাপুরের ভিতর। তারাপুরের রাস্তাটা এখানে অনেক খারাপ রাস্তা, ভাঙাচোরা রাস্তা এটুকু। এই সামনে একটা ফ্রেন্ডদের বাড়ি, আমার ফ্রেন্ডদের বাড়ি, সালদানাদের বাড়ি।
সো তাদের বাড়ির দিকে আমি ক্যামেরাটা ঘুরলাম। তো এখন আমরা চলে আসছি প্রায় বাড়ির কাছাকাছি। সো আমরা এখন বাড়ির কাছাকাছি প্রায়। তো এখানে রাস্তাটার ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমাদের বাড়ির কাছে এখানে ভিউটা অনেক সুন্দর রাস্তাটার। তারপর আমাদের প্রায় বাড়ির কাছে চলে আসছি। তো বাড়ির কাছে আসার পর এখন শখবাদের বাড়ির কাছে নামবো আমরা। তো এখানে কিন্তু অনেক ভাঙাচোরা রাস্তাটা, এই জন্য আমি ক্যামেরা ঠিকভাবে ধরতে পারিনি, ফোনটা কাঁপছিল। সো তারপর আমরা আমাদের বাড়ির কাছে চলে এলাম। এখানে হলো শখবাদের বাড়ি। তো এটা এখানে নেমে গেলাম আমরা। সো এভরিওয়ান, বাই বাই।